বেশ কাছে যেও, বেশ দূরে মনে হচ্ছে। দেখেন আজকের খেলাটা নিয়ে আমার মনে হয় আমাদের সবার একটা মিক্সড ওপিনিয়ন, মিক্সড রিভিউ থাকতে পারে। প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলি, আজকের খেলাটাকে আপনারা দুইটা মানদণ্ডে যাচাই করতে পারেন। একটা হচ্ছে আমরা যেই ধরনের ফুটবল প্রত্যেক সপ্তাহে দেখি, প্রত্যেক মাসে দেখি, ইউরোপে, লা লিগাতে, প্রিমিয়ার লিগে, ওই মানদণ্ডে আমরা ফুটবল আজকের খেলাটাকে অ্যাসেস করতে পারি চাইলে, যেটা আমার মতে বোকামি হবে। অথবা বাংলাদেশের গত কয়েক বছরের ফুটবলের যে একটা প্রোগ্রেশন কার্ভ, ওইটার সাথে আমাদের নিজেদেরকে তুলনা করতে পারি, ইন্ডিয়ার পারফরমেন্সের সাথে আমাদের নিজেদেরকে তুলনা করতে পারি, সাউথ এশিয়ার কনটেক্সটে আজকের ম্যাচটাকে আমরা পর্যালোচনা করতে পারি। প্রথমে আমি একটু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড থেকে আসি। যেই ধরনের ফুটবল আমরা দেখে থাকি প্রত্যেক সপ্তাহে, যে ধরনের ফুটবল আমরা ইউজ টু দেখে, এবং এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই যে আল্লাহর রহস্যের মতো আমার সুযোগ হয়েছে ইউরোপের সবচেয়ে বড় দুইটা ক্লাবের খেলা চোখের সামনে দেখার, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ওই খেলাটা দেখে আমার কাছে প্রথম যেটা মনে হয়েছিল, কজ এর আগে আমার মাঠে যে খেলা দেখা বাংলাদেশ ন্যাশনাল টিম আর বসুন্ধরা কিংস, তো এই দুইটা যখন আমি পাশাপাশি আসলে মানে চিন্তা করতেছিলাম যে আসলে ডিফারেন্সটা কতটুকু, ডিফারেন্সটা আমি আপনাদেরকে আকাশ পাতাল বললেও মনে হয় কম হয়ে যাবে। সো ওই মানদণ্ডে আপনারা যদি চিন্তা করেন যে বল পাইলেই পেনাল্টি বক্সে কামলি ফিনিশ করতে পারবে, এইটা অ্যাচিভ করার জন্য একটা প্রপার স্ট্রাইকারের যে পরিমাণ ক্যালিবার থাকতে হয়, সেটা আমরা হয়তোবা সব সময় কনসিস্টেন্টলি এই লেভেল অফ ফুটবলে এক্সপেক্ট করতে পারবো না, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এবং এইটা মেনে নিয়ে আমাদের হয়তো কিছু জিনিস প্র্যাকটিক্যালি ক্রিটিসাইজ করতে হবে, কিছু জিনিসকে আসলে আমাদেরকে বলতে হবে যে এটা কোনোভাবেই জাস্টিফায়েবল না। যেমন আজকে আমরা যে 4টা মিস করছি, আমি 4টা গনে গনে বলতেছি। প্রথমে 2টা হচ্ছে যেটা একদম এমটি নেটে আমরা মিস করছি, দেন একটা ভুল পাস ছিল, অ্যান্ড ফাইনালি সেকেন্ড হাফে এসে একটা ভালো বল উইন করছিল যেখানে অলমোস্ট 1-on-1 হয়েছিল, আই থিঙ্ক রাকিব মেবি, আই ফরগট। সো এই যে 4টা সুযোগ মিস, এই 4টা সুযোগই অ্যামেচারিশ ছিল। এই 4টা সুযোগ মিসের জন্য আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড টানা লাগবে না যে ভাই এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড হলে শেষ হইতো না, এই 4টার জন্য টানা লাগবে না। কিন্তু ওভারঅল খেলার মধ্যে কেন আজকে হামজা আমাদের চোখে পড়ছে উইদাউট স্কোরিং এনি গোলস, উইদাউট মানে লেটস সে ডুইং এনিথিং ফ্যান্সি, সিম্পলি বিকজ অ্যাজ এ পিভট একটা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, একটা ভালো টপ ক্লাস ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেটা আপনি এক্সপেক্ট করতে পারেন, যেটা দেখে আমরা অভ্যস্ত প্রত্যেক সপ্তাহে, ওইরকম একটা পারফরমেন্স আমরা দেখছি বাংলাদেশের জার্সি পরা একটা প্লেয়ারের কাছ থেকে। সো প্রত্যেকটা রোলে আসলে ওই ধরনের প্রফেশনালিজম বা ওই ধরনের ক্যালিবার আমরা এখনই এক্সপেক্ট করতে পারবো না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেই 4টা মিস হয়েছে, এই 4টা মিসও কোনোভাবে জাস্টিফাই করা সম্ভব না। সো সব কিছু মিলে এই জন্যই বললাম যে প্রথমে যে এটা একটা মিক্সড রিভিউ কাইন্ড অফ একটা ম্যাচ হয়েছে। সো চলেন খেলাটা নিয়ে একটু কথা বলি। ফার্স্ট অফ অল আমার মনে হয় কয়েকটা প্লেয়ারকে একটু আলাদা করে আমরা কথা বলি। আমার কাছে প্রথমত মনে হয়েছে যে তপুর ইনজুরিটা একটা ব্লো ছিল, কজ তপু ইজ এ টল বেগ, একটা ফিজিক্যাল প্রেজেন্সওয়ালা সেন্টার মানে ডিফেন্ডার, এবং ওই জায়গা থেকে যখন ও সরে যায় খুব মানে আর্লি ইনটু দ্য গেম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে ডিফেন্সিভ শেপ, স্পেশালি এওয়ে ম্যাচেস সবসময় একটু কমপ্লিকেটেড হয়, ডিফেন্সিভ শেপটা আসলে বাংলাদেশ কতটুকু মেনটেন করতে পারবে। এবং এইখানে আমি ফুল ক্রেডিট দিব ম্যানেজারকে। আমি এর আগেও অনেক ম্যাচে কাবরেরার প্রশংসা করছি, বিকজ আমার কাছে মনে হয় ও টিমের স্ট্রাকচারটাকে খুব সুন্দর করে বিল্ড করতে পারে, এবং বাংলাদেশের যেই উইকনেস এবং বাংলাদেশের যেই স্ট্রেংথ, এইটাকে ক্যাপিটালাইজ করতে পারে কাবরেরা, অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড থিং অ্যাবাউট দিস ম্যানেজার। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে ডিফেন্সিভলি ডেসপাইট লুজিং আওয়ার সেন্টার ব্যাক ভেরি আর্লি ইনটু দ্য গেম, আমরা খুব সুন্দরভাবে ধরে রাখছি, আমরা খুব সুন্দরভাবে আমাদের ডিফেন্সিভ শেপ, অ্যান্ড আই এম নট টকিং অ্যাবাউট যে 4টা সেন্টার মানে 4জনের ব্যাক লাইন, নো, নট জাস্ট দ্য ব্যাক লাইন, ডিফেন্সিভ শেপ। আমাদের স্ট্রাগলটা ছিল অ্যাটাকিং ট্রানজিশনে, বাট ডিফেন্সিভ শেপে, রেস্টিং ডিফেন্সে আমরা মোটামুটি একটা ফ্ললেস গেমই খেলছি আজকে। এবং আমাদের আই থিঙ্ক শাকিল মেবি যে প্লেয়ারটার নাম, অ্যালংসাইড হামজা অ্যান্ড রাকিব, আমি বলবো যে মানে হ্যাড এ ভেরি গুড গেম। এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে স্ট্রাকচারটা, এই যে একটা সর্ট অফ ইনফ্রাস্ট্রাকচার ওভারঅল টিমের মাঝখানে মাঠের মধ্যে আমরা দেখতে পাই, এইখানে ম্যানেজারকে ক্রেডিট দেওয়ার একটা জায়গা আছে। কিন্তু যেই জায়গাটাতে আমি ম্যানেজারকে ক্রেডিট দিব না একদমই, সেটা হচ্ছে জনি যখন এত বাজে খেলতেছে, জনি যখন এত মানে
জিনিসপত্রকে কনভলিউটেড বানায় ফেলতেছে। এবং জনি আজকে বেশ বাজে খেলছে, নট বিকজ জাস্ট দ্য মিসেস, ওভারঅল ওই মিস বাদেও ও একটা উইক লিঙ্ক ছিল। সো কেন ওকে ইমিডিয়েটলি তোলা হয় নাই? অ্যান্ড ইমিডিয়েটলি বলতে আমি বলতেছি 55-60 মিনিট মার্কে কেন তোলা হয় নাই, আমি বলতেছি কেন এখানে আলামিনকে সুযোগ দেওয়া হয় নাই যখন আমরা জানি হি ইজ এ প্রমিসিং প্রসপেক্ট। এই ম্যানেজারটার কিছু ঘাওরামি আছে, এবং আমার মনে হয় এটা আমরা অ্যাট দিস পয়েন্ট সবাই জানি যে কিছু কিছু জায়গায় এই লোকটার একটু ঘাওরামি আছে, যেইটা সব ভালো ম্যানেজারদেরই থাকে, সব ম্যানেজারদেরই থাকা উচিত। আমার মনে হয় যে একটা ফিলসফি বা একটা গেম প্ল্যানে স্টিক করাটা, এটা পুরোপুরি মানে সি থ্রু করাটা ইম্পর্টেন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে যেটা মনে হয়েছে যে জনির জায়গায় যদি আজকে আমরা অন্য কোনো প্লেয়ারকে দেখতাম, ইভেন আলামিনকেও দেখতাম, আমি ফাহমিদুলকে এই কনভারসেশনে আনলামই না, আমি যদি আলামিনকেও দেখতাম, আই থিঙ্ক 4টার একটা হইলেও হয়তো বা গোল হইতো। এবং এটা আমার মনে হয় খুব বেশি আকাশ কুসুম কল্পনা না, কারণ যে চান্সগুলো আমরা মিস করছি এই চান্সগুলো মিস করার কথা না। এখন আসেন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি। চান্সগুলো আমরা মিস করছি খুব ভালো কথা, কিন্তু চান্সগুলো হইছে কেমনে? চান্সগুলো যেমনে হয়েছে এটার জন্য আবার আপনাকে কাবরেরাকে প্রেস করতে হবে। যেই ধরনের ইন্টেন্সিটি এবং যেই ধরনের পজিটিভ প্রেসিং আমরা দেখছি ফ্রম বাংলাদেশ ইন দ্য ফার্স্ট হাফ অ্যাওয়ে ফ্রম হোম, এটা কিন্তু নর্মাল না। ইন্ডিয়াকে লিটারেলি প্রথম 20 মিনিটে আমরা কাঁপাইছি। দে ওয়ার নার্ভি এবং ওদেরকে দেখে বোঝা যাচ্ছিল দে ওয়ার নট কমফোর্টেবল অ্যাট অল প্লেইং অ্যাগেন্স্ট বাংলাদেশ। হামজা চৌধুরী যেই পিভটে একটা ব্লকেডের মতো কাজ করতেছিল, দ্যাট ওয়াজ ক্রিয়েটিং প্রবলেমস। রাকিবের সাথে তো আই থিঙ্ক সন্দেশ ইজ দ্য নেম, মিসম্যাচ মনে হচ্ছিল লামিনের সাথে কোনো 36-38 বছরের ফুলব্যাক খেলতেছে। রাকিব হ্যাড হিম বিটেন এভরি টাইম। মিডফিল্ডে আমাদের আরেকটা ভালো প্লেয়ার দরকার ছিল। মোরসালিন খেলার মধ্যে আরেকটু ঢোকা উচিত ছিল। এই উচিত ছিল, এটা ছিল, ওটা ছিল, এর বিয়ন্ডে আসলে আমাকে এটা বলতেই হবে যে ফার্স্ট 20 মিনিটস, ফার্স্ট 25 মিনিটস we had the game won against India and we were not just the better side, we were clearly the better side, মানে not even debatable. সেকেন্ড হাফে এসে ইন্ডিয়া কিছুটা খেলার মধ্যে ঢুকছে, বাংলাদেশের ইন্টেন্সিটি অবভিয়াসলি কমানো লাগছে, বিকজ ওই ধরনের প্রেসিং আসলে তুমি 90 মিনিট ধরে করতে পারবে না। বাট যেটা আমরা করতে পারছি সেটা হচ্ছে উই টুক দ্য গেম টু ইন্ডিয়া ইন ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট ডিম্যান্ডস রেসপেক্ট, that demands appreciation. So look, আমাকে যদি জিজ্ঞেস করেন আজকের খেলা থেকে আমি টেক আউট হিসেবে কী নিব, আমি টেক আউট হিসেবে নিব যে হামজা চৌধুরী টিমটার মেন্টালিটিতে ইফেক্ট করছে। এই যে একটা পজিটিভ এনার্জি, যে আমরা এখন এমন একটা দল যাদের সাথে আমাদের ডিফারেন্স অলমোস্ট 60, রাইট, 60 ধাপের একটা ডিফারেন্স সাউথ এশিয়ার একটা টিমের সাথে। ওই টিমের সাথে আমরা যাব, আমরা সুপিরিয়র ফুটবল খেলবো, আমরা মোর পজিটিভ ফুটবল খেলবো, আমরা নিজেদেরকে ফেভারিট হিসেবে দাবি করব এবং আমরা গোল স্কোরিং চান্স ক্রিয়েট করব। জাস্ট ফিনিশিং পার্টটা হয় নাই। বাট এই যে জিনিসগুলো বললাম এটা কিন্তু মানে রকেট সায়েন্স না, এটা ওভারনাইট ম্যাজিক্যালি হয়ে যায় না। এটার পিছনে কিছু মানে কি বলবো এটাকে খোরাকি থাকে, এবং এর মধ্যে একটা হচ্ছে হামজা চৌধুরী, যে পজিটিভলি টিমটাকে ইনফ্লুয়েন্স করছে। এবং হামজা চৌধুরী ইজ এ টিম প্লেয়ার। আপনারা যদি আজকে খেলাটা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ও শুধু নিজের কাজটা ঠিকমতো করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সে জানে হি ইজ দ্য মোস্ট এক্সপিরিয়েন্সড, এবং যতই হাম্বল হোক না কেন সে জানে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এবং সেটা খুব ভালো করে রিয়ালাইজ করে যে আমার রোলটা ইজ নট কনফাইন্ড উইদিন একটা ট্যাকেল, একটা ডুয়েল জিতা, একটা ইন্টারসেপশন করা। অ্যান্ড কাইন্ডলি কমেন্টেটরদের কেউ একটু বলে দিন যে ট্যাকেল, ইন্টারসেপশন, ব্লকস সব সেম না, সব ইন্টারসেপশন না। খুব বিরক্তি লাগতেছিল শুনতে। সো এই জায়গাটাতে ও রিয়ালাইজ করে টিমের ওর রোলটা কী, অ্যান্ড ইট গোজ বিয়ন্ড জাস্ট 2টা ব্লক করা, 3টা ইন্টারসেপশন করা, একটা পাস দেওয়া। আপনারা আজকের খেলাটা যদি আবার দেখেন, কনস্ট্যান্টলি হি ওয়াজ প্রোভাইডিং ডিরেকশন, কনস্ট্যান্টলি হি ওয়াজ অ্যান অ্যাঙ্কার পয়েন্ট। ও জানে দ্য প্লেয়ার্স আর লুকিং আপ টু হিম। ও জানে যে ওর একটা ভুল টিমের কনফিডেন্সে ইম্প্যাক্ট রাখতে পারে, ওর একটা ভালো ট্যাকেল, ওর একটা প্রপার ইন্টারসেপশন, ওর একটা ভালো পাস টিমের মোরাল বুস্ট করতে পারে।
আনফর্চুনেটলি যেটা আমি প্রিভিউতে বলছিলাম যে দুইটা প্লেয়ারকে আমাদেরকে দেখতে হবে ইন অর্ডার টু ফুললি আনলক হামজা চৌধুরী। দ্য ওয়ান ওয়াজ রাকিব, যে আজকে কিছুটা করতে পারছে, আদার ওয়ান ওয়াজ মোরসালিন, যার দরকার ছিল স্পেসটা ফাইন্ড করা। অ্যান্ড এইখানে আমার কাছে মনে হয়েছে যে ডিফেন্সিভলি আমরা এত কনসেন্ট্রেট করছি, এবং দ্যাটস আ ভেরি পজিটিভ গুড থিং। ডিফেন্সিভলি আমরা তো স্ট্রাকচার্ড অ্যান্ড সলিড ছিলাম, যে অ্যাটাকিংয়ের জায়গা থেকে আমরা রিস্ক কম নিছি। এখন এখানে ডিবেটটা হইতে পারে, ইজ দ্যাট আ ওয়াইজ থিং টু ডু, ইজ দ্যাট আ ব্যাড থিং টু ডু, আই ডোন্ট নো। অ্যাওয়ে ফ্রম হোম ড্র মাইট নট বি দ্য ওয়ার্স্ট রেজাল্ট, দ্যাটস আ স্মার্ট রেজাল্ট, এবং এটার এগেনস্টে আমি খুব বেশি কথা বলতে পারবো না। বাট আমরা যদি প্রবাবলি হামজাকে টিমে আরেকটু গ্রো করতে দিই, আমরা যদি প্রবাবলি মোরসালিনের উপর আরেকটু কনফিডেন্স দেখাই, আমরা যদি রাকিবকে ওই মানে ভ্যালিউটা দেয়, আমার কাছে মনে হয় যে রাকিব ইজ এ সেন্সেশনাল উইঙ্গার। মানে হি হ্যাড, মানে আজকে ওর পকেটে সানদেশ ছিল, লিটারালি ওর পকেটের মধ্যে আছে এখনও, বাট এভরি টাইম হি মেড এ রান দেয়ার ওয়াজ নো ওয়ান ইন দ্য মিডল। হ্যাঁ, ওর ক্রসিংও বাজে, ও যখন ফাইনাল বলগুলো দিচ্ছিল ওগুলো ভালো ছিল দু একটা সিচুয়েশনে, বাট প্লেয়ার তো বিট করছে। তুমি যখন একটা প্লেয়ারের জায়গায় দুইটা প্লেয়ার মাঝখানে রাখবা, দুইটা প্লেয়ারের জায়গায় তিনটা প্লেয়ার তোমার পেনাল্টি বক্সে থাকবে, তোমার বাজে ক্রস হলেও দেয়ার ইজ এ প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দোজ প্লেয়ার্স, রাইট? সো রাকিব ডিড 60-70% অফ হিজ জব, মোরসালিন কাইন্ড অফ গোস্টেড, কাইন্ড অফ। সো যখন এই প্রোফাইলগুলা আনলক্স স্পেস, আনলক্স অপরচুনিটি, আনলক্স দ্যাট ফ্ল্যাঙ্ক, তখন ইউ ক্যান ব্রিং ইন প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দ্য potency of this Premier League playing FA Cup winner player can be fully unlocked. And দেখেন, আমাকে যেটা আশা দেয়, ওয়াই আই এম মেকিং দিস রিভিউ উইথ মানে বিগ স্মাইল অন মাই ফেস, যে আমাদেরকে এই টিমটাকে গ্রো করতে দিতে হবে সেন্টারিং অ্যারাউন্ড হামজা চৌধুরী, বিকজ ক্লেভার গাই, স্মার্ট গাই, ও বুঝে গেছে যে দ্য টিম ফিডিং অফ ফ্রম হিজ এনার্জি। সো আমার মতে আই থিঙ্ক চারটা অবভিয়াস মিস ছাড়া, যেটা আসলে কোচের প্রচুর কাজ করতে হবে এবং কোচের আসলে কাঠগড়ায় দ্বারা করাইতেই হবে প্লেয়ারদেরকে, এই ধরনের মিস আসলে প্রফেশনাল লেভেল অফ ফুটবলে করা যাবে না। ইটস নট আ ফ্রেন্ডলি ম্যাচ, ইট ওয়াজ নট আ ফ্রেন্ডলি ম্যাচ, একটা কোয়ালিফায়ার ম্যাচ। সো ইট ক্যান নট বি সর্ট অফ লেফট আনপানিশড। এটার প্রপার ডাইসেকশন লাগবে, এটার প্রপার টিম অ্যানালিসিস লাগবে, এবং সেটা কোচের ম্যানেজমেন্টের করতে হবে। বাট আদার দেন দ্যাট, আমার কাছে মনে হয়েছে আমরা ইন্ডিয়াতে গেছি, আমরা কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমরা ইন্ডিয়াকে ফর দ্য মোস্ট পিরিয়ড অফ টাইম ডমিনেট করে একটা জেতা খেলা ড্র নিয়ে বের হয়েছি, অ্যান্ড টু মি দ্যাট ইজ আ পজিটিভ। কারণ ডোন্ট থিঙ্ক দ্য গেম এন্ডেড টু নাইট, ইট ওনলি স্টার্টেড।